এই মুহূর্তে সবকথেকে বড় খবর, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন যে পীরজাদা তোহা সিদ্দিকী চাচাজানের একটা ভিডিও কিন্তু ব্যাপক আকারে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিয়ে। আপনারা জানেন যে কাসেম সিদ্দিকী ভাইজান সে তোহা সিদ্দিকী বলেছিল তৃণমূলের খেয়ে জীব মোটা হয়ে গেছে, কতটা হয়েছে এটা আপনারা জানেন। কিন্তু সোশ্যাল মিডিয়া এখন দেখতে পাচ্ছি যে তৃণমূলের একটা সাধারণ সম্পদ পেয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান, মানুষের হয়ে কাজ করছে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে লড়ছে। কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া কিছুদিন ঘটেছিল তো ভাঙড়ে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী নওশাদের বিরুদ্ধে লড়বে, সেটাকে নিয়ে পীরজাদা তোহা সিদ্দিকীর কাছে মানুষ জিজ্ঞাসা করছে, মিডিয়ারা বলছে পাগলকে দাঁড় করাবে কি ছাগলকে দাঁড় করাবে, সেটা তার পার্সোনাল ব্যাপার। তার মানে একেবারে কুরুচিত মন্তব্য। তোহা সিদ্দিকী চাচাজান একেবারে কুরুচি মন্তব্য। এটাও বলেছে যে আমাকে বলেছিল তৃণমূলের খেয়ে খেয়ে এত বড় স্নান করেছে, এত বড় বাড়িঘর করেছে, সেই তৃণমূলের দলে গিয়েছে এখন কাসেম সিদ্দিকী। আমরা ভাই কাসেম সিদ্দিকীকে রেসপেক্ট করি, তোহা সিদ্দিকী রেসপেক্ট, কিন্তু এখন রাজনীতির দিক দিয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরে। এখন কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলের সাধারণ একটা সাধারণ সংবাদ পেয়ে দেখেছে মানুষের জন্য কাজ করছে, যতটা পারছে চেষ্টা করছে, কাজ করছে। কিন্তু তৃণমূলের দলে তো কাসেম সিদ্দিকী ভাইজানে গিয়েছে, আর তোহা সিদ্দিকী চাচাজান আমার বম্বেলা বক্তব্য দেখেছেন তো কী হচ্ছে। এবারকার ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের 2-4টা সিট পাবে, সেটাও তোহা সিদ্দিকী চাচাজান বলছে। ব্যাপক হারে এখন ভিডিও ভাইরাল হচ্ছে, পাগলকে দাঁড় করাবে কি ছাগলকে দাঁড় করাবে। তোহা সিদ্দিকী চাচাজান এই বক্তব্যটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে। আর কাসেম সিদ্দিকী বলেছে আমি মানুষের হয়ে কাজ করার জন্য তৃণমূলের দলে গেছি, 2026-এ মমতার হাতকে মজবুত করার জন্য কাজ করছে, তো ফুরফুরা আশেপাশে টুকটাক কাজ করছে, দেখতে পাচ্ছি তো আগামী দিন আরও কাজ করবে, সময়ের অপেক্ষা। তো এই যে কুরুচিত মন্তব্য তোহা সিদ্দিকী চাচাজান কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়েছে, আপনারা কোন নজরে কোনটাকে দেখেছে? অনেক মানুষ বলছে কে কার জানাজার পড়বে, কে কোন দলে গেছে, কার কার জানাজার পড়বে, এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আপনাদের মতামত জানাবেন অবশ্যই, কে কার জানাজার পড়বে। তোহা সিদ্দিকী ঠিক পথে আছে না কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলে গিয়ে ঠিক পথে আছে, কে কোন পথে আছে? আপনাদের মূল্যবোধ, আপনাদের মতামত জানাবেন অবশ্যই। কেন এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে, আপনাদের মতামত জানাবেন। তৃণমূলের প্রার্থী কে হবে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে? লড়াই কিন্তু জোরদার হবে, 2-4টা সিটও পাবে নওশাদ সিদ্দিকী। আপনাদের মতামত জানাবেন।